একজন সত্য মা কাকে বলে, আদর্শ মা কাকে বলে একটি বলছিলাম। দেখেন দেখেন আদর্শ পৃথিবীতে নারী আছে, তার মধ্যে একজন ফিরআউনের স্ত্রী। যখন ফিরআউন দাবি করলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে একজন বড় প্রভু, আমি একজন হচ্ছে বড় প্রভু, আমি হচ্ছে বড় রব, তোমরা আমাকে মেনে নাও, তোমরা আমাকে মেনে নাও। আচ্ছা আপনি বলেন তো, আমি এখন বলছি যে আমি একজন বড় রব, আর ইনি আমাকে মানবেন না, সভাপতি সাহেব মানবেন না, আর দিদা হবে না? হবে না? হবে। এখন ফিরআউন বলছে আমি এখন বড় প্রভু, আমি বড় আল্লাহ, তোমরা আমাকে মেনে নাও, তোমরা আমাকে মেনে নাও। তখন তারা বলল, তার স্ত্রী বলছে না, আমি তোমাকে স্বামী বলে মেনে নিতে পারি, তোমার স্বামী বলে ইত্তেবা করতে পারি, তোমার স্বামী বলে অনুগ্রহ করতে পারি, তোমার স্বামী বলে আমি সেবা করতে পারি, কিন্তু কিন্তু আমি তোমাকে প্রভু বলে মেনে নিতে পারি না, আমি তোমাকে খোদা বলে মেনে নিতে পারি না, আমি তোমার কাছে মাথা নত করতে পারি না। দেখেন ঈমান কাকে বলে, আদর্শ নারী কাকে বলে, আদর্শ নারী কাকে বলে কথা বুঝাতে যাচ্ছিলাম। শুনুন, অনুরোধ রক্ষা করার চেষ্টা করুন। এবার ঢোল পিটে গেল, মিশরের মাটিতে পিটে গেল, যে প্রভু ফিরআউনেরা তাকে বুঝানো হলো, তাকে বললো তোমাকে আমি অর্ধেকখানি রাজ্য দিয়ে দেব, তোমার নামে লিপিবদ্ধ করে দেবো, তুমি নিয়ে নাও। বলছে না, তুমি আমাকে পৃথিবী দিয়ে দিলে, আমাকে পারবো না, নিতে চাই না। দেখেন কাকে আদর্শ নারী বলে কথা বলছিলাম, তাকে পটকাতে পারলো না, তাকে রাজি করতে পারলো না, তাকে রাজি না করতে পেরে তার মার কাছে নালিশ চলে গেল। তোমার মেয়েকে বলো, তোমার মেয়েটাকে বলো যে তুমি প্রভু বলে আমাকে মানতে পেরে দাও, আমাকে সাজদা করতে বলো, আমাকে মাথা নত করো আমার কাছে, আমি মেনে নেব, আমি তাকে দিয়ে দেবো। কিন্তু বলছে না না, তাকে মানতে পারি না, তাকে মানতে পারি না, স্বামী বলে মানতে পারি। বললো মা তোমার দরজা বন্ধ হয়ে গেল, তোমার দরজা বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল। বলছে হবে হোক, আমার প্রয়োজন নেই। দেখেন আদর্শ নারী কাকে বলে বলতে যাচ্ছিলাম, আদর্শ নারী কাকে বলছিলাম, এই কথা বলছিলাম। নামাজিরা নামাজ পড়ে নেকি পায় কত, বেনামাজি বসে রয় কুকুরের মতো। নামাজিরা নামাজ পড়ে নেকি পায় কত, বেনামাজি বসে রয় কুকুরের মতো। রোজাদার রোজা রাখে নেকি পায় কত, বেরোজাদার খেয়ে বেড়ায় গরু ছাগলের মতো। রোজাদার বেরোজাদার খেয়ে বেড়ায় পশু পাখির মতো। ওরে আজিবে নামাজি, ওরে আজিবে নামাজি, নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দোজখ তার ঠিকানা, বেনামাজি মারা গেলে দোজখ তার ঠিকানা। নামাজিরা নামাজ পড়ে নেকি পায় কত, বেনামাজি দল বসে রয় পশু পাখির মতো। বেনামাজি দল বসে রয় পশু পাখির মতো। ওরে আজি বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে জাহান্নাম তার ঠিকানা, বেনামাজি মারা গেলে জাহান্নাম তার ঠিকানা। এবার আদর্শ নারী কাকে বলতে যাচ্ছিলাম, যে আদর্শ নারী কাকে বলে। দেখে বললেন যে তুমি আমাকে প্রভু বলে মেনে নাও, আল্লাহ বলে মেনে নাও, খোদা বলে মেনে নাও। তাকে মানা হলো না, তার দরজা বন্ধ হয়ে গেল, তার মায়ের দরজা বন্ধ হয়ে গেল, তার বাবার দরজা বন্ধ হয়ে গেল। তার প্রতি ফিরআউন শাস্তি প্রয়োগ করতে শুরু করলো। তাকে তাফসীরবিদ বর্ণনা করছেন, কেউ বলছেন একটা কাঁচের বিছানার মতন বিছান করে দিয়েছিল, তার হাতে পেগ মেরে দিয়েছিল, ছাকে ঘুরিয়ে শুইয়ে দিয়েছিল, মরুর বালিতে বালির মতো একবারে গরম বালির উপরে শুইয়ে দিয়ে তার বুকে পাথর চাপিয়ে দিয়ে তাকে বলা হয়েছিল, তারপর চাপ দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদারাবাল্লাহু মাসালাল লাযিনা আমানু, আল্লাহ বলছেন যে ফিরআউনের মুমিনদের জন্য ফিরআউনের স্ত্রী এটা একটা উদাহরণ স্বরূপ, এটা একটা দৃষ্টান্ত স্বরূপ পাঠালাম, তোমরা এটাকে দেখে নাও, এটাকে দৃষ্টান্তের মধ্যে উদাহরণ স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরআউন, আল্লাহ
রাব্বুল আলামিন যে ফিরআউনের স্ত্রী দোয়া করলো যে হে আল্লাহ রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তুমি আমার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করো, আল্লাহ তুমি আমার কাছে একটা জান্নাতে ঘর নির্মাণ করো। আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ তৈরি করেছিল, আল্লাহ তাকে জান্নাত দেখিয়ে দিয়েছিল, আল্লাহ তাকে জান্নাত দেখিয়ে দিয়েছিল। তখন ফিরআউনের স্ত্রী আসিয়া বলল, আল্লাহ তুমি আমাকে আর রাখিও না, এই পৃথিবীর বুকে আমাকে আর রাখিও না, এই দুনিয়ার বুকে আমাকে রাখিও না, তুমি আমাকে উঠিয়ে নাও, তোমার জান্নাতে নিয়ে নাও। আল্লাহ তাকে পৃথিবী ছাড়িয়ে নিয়ে চলে গেছিল। একে বলে আদর্শ নারী, একে বলা হয় ফাসসালেহা, একে বলা হয় সত্য নারী। শুনুন, রক্ষা করার